হ্যালো এভরিওয়ান, আপনাদের সবাইকে আবারও আপনাদের সবচেয়ে প্রিয় চ্যানেল স্টাডি ইন উইনের নতুন আরেকটা ভিডিওতে আমরা জানাই অনেক অনেক স্বাগত। ভিডিও শুরুতে আপনাদের সকলকে জানাই শুভ দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা। আশা করি আপনাদের আজকের দিনটা খুব ভালো কাটবে ও এই বছর আপনাদের সকলের মনের ইচ্ছা পূরণ হবে। এই পজিটিভ নোটটা নিয়ে আজকের এই সুপার ইম্পর্ট্যান্ট ভিডিওটা আমরা আপনাদের সামনে নিয়ে এসেছি, যেখানে আপনারা যারা সরকারি কর্মচারীরা আছেন আপনাদের জন্য একটা বিগ আপডেট আমরা শেয়ার করব। আপনাদের ডিএ নিয়ে, হয়তো নেক্সট কিস্তির ডিএ নিয়ে দীপাবলির পরই কোনো সিদ্ধান্ত নিতে পারে রাজ্য সরকার। সেই সংক্রান্ত একটা নিউজ পেপার বা পত্রিকা একটা ইঙ্গিত দিয়েছে, সে আর্টিকেলটা দেখাবো। তাছাড়া টোটাল 12টি রাজ্যে অলরেডি ডিএ ঘোষণা করা হয়ে গেছে কেন্দ্র সরকারের বরাবর। সেগুলো কোন কোন রাজ্যগুলো ও ত্রিপুরার কর্মচারীরা কবে ডিএ এক্সপেক্ট করতে পারেন, গ্র্যাচুইটি নিয়েও 2-3টে কথা উঠেছে। সব কিছু নিয়ে আমরা এই ভিডিওতে আলোচনা করব। যা যা লেটেস্ট আপডেটস হয় প্রত্যেকটা দিন বিভিন্ন নিউজ পোর্টাল বা বিভিন্ন যে অনলাইন পোর্টালগুলো আছে বা নিউজ পেপার, সব কিছুর দিকে আমরা নজর রাখি। যখনই স্লাইটেস্ট কোনো হিন্ট পাই আমরা আপনাদের কিন্তু জানিয়ে দিই, ঠিক আছে? সুপার ইম্পর্টেন্ট ভিডিও। আপনারা কিন্তু ভিডিওটা শেয়ার করবেন সমস্ত আপনাদের কলিগস, রিলেটিভস, ফ্রেন্ডস সবাই যাতে দুর্দান্ত আপডেটটা আমাদের এই ভিডিওর মাধ্যমে যাতে জানতে পারে। আর তোমরা যারা চাকরি প্রত্যাশী আমাদের ভিডিও দেখছো, তোমাদের জন্য বাম্পার একটা গুড নিউজ আছে। দীপাবলির এই সকালে 4টি নতুন সরকারি চাকরির ত্রিপুরায় পোস্টিং, ত্রিপুরার নিজস্ব চাকরি, এই রকম নোটিফিকেশন কিন্তু বেরিয়ে গেছে, যেগুলোর ব্যাপারেও ইনফরমেশন আমরা এই ভিডিওতে দিয়ে দেবো। ওভারঅল কর্মচারী ও চাকরি প্রত্যাশী আপনাদের সবার জন্য এই ভিডিওটা খুব খুব গুরুত্বপূর্ণ। শেয়ার করবেন এই ভিডিওটা। আর যারা আপনারা ফার্স্ট টাইম দেখছেন আমাদের চ্যানেলটা, এক্ষুনি আমাদের চ্যানেল স্টাডি ইন উইনটা সাবস্ক্রাইব করে সাইডে নোটিফিকেশন বেলটা কিন্তু অবশ্যই আপনারা ক্লিক করে রাখতে ভুলবেন না। ত্রিপুরার সমস্ত চাকরির আপডেট, চাকরি প্রিপারেশন করার জন্য ফ্রি ইউটিউব ক্লাসেস, সরকারি কর্মচারী ও পেনশনারদের আপডেট, এডুকেশনাল আপডেট, কারেন্ট অ্যাফেয়ার সব কিছু একটা প্ল্যাটফর্মে অন টাইম আপনারা কিন্তু পেয়ে যাবেন। আমাদের নতুন টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ গ্রুপ, ফেসবুক পেজ, সব কিছু লিঙ্ক আমরা নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। আপনাদের ইচ্ছে হলে এগুলো ফলো করতে পারেন বা জয়েন করতে পারেন। ওখানে আমরা সমস্ত আপডেট জানানি আমরা শেয়ার করে থাকি, ঠিক আছে? আচ্ছা, ভিডিওর মেইন টপিকে যাওয়ার আগে, আজকে ভিডিওর এই দীপাবলির এই শুভ দিনে ভিডিওটা শুরু করার আগে সমস্ত জব এক্সপিরিয়েন্সদের জন্য বলে দেই, ত্রিপুরার সমস্ত সরকারি চাকরি লিখিত পরীক্ষা বা ইন্টারভিউর প্রিপারেশন করার জন্য ইংলিশ প্লাস বাংলা দুটো ভার্সানেই বিভিন্ন পরীক্ষার অ্যাট্রাকটিভ ডিসকাউন্ট অফারে আমাদের কাছে নোটস তোমরা পেয়ে যাবে, যেই নোটসগুলো পড়লে তোমাদের পরীক্ষায় অবশ্যই ভালো ফলাফল তোমরা কিন্তু করতে পারবে। কোন কোন পরীক্ষার নোটস আছে? ফর এক্সাম্পল, টিআরবিটি এসটিজিটি 700 পদে যে শূন্য পদে নিয়োগের বিজ্ঞপ্তি যেটা বেরিয়ে গেছে, সেটার সোশিয়াল সায়েন্সের কমপ্লিট নোট, যেখানে থাকছে হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স, ইকোনমিক্স, জিওগ্রাফি। ওয়ার্ড সেক্রেটারি যে নিয়োগ করা হচ্ছে বিভিন্ন মিউনিসিপ্যাল কাউন্সিল বা নগর পঞ্চায়েতের আন্ডারে, সেটার সিলেবাস ওয়াইজ 85 মার্কের কমপ্লিট নোটস। ফায়ার সার্ভিসের ফায়ারম্যান ড্রাইভারের লিখিত পরীক্ষার কমপ্লিট নোটস। টিপিএসসি জুনিয়র পিএ, পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট গ্রেড 2 বা স্টেনোগ্রাফারের 350 মার্কের প্রিলিমস মেইনসের কমপ্লিট নোটস। টিপিএসসির দ্বারা অন্যান্য আসন্ন যে চাকরির পরীক্ষাগুলো কন্ডাক্ট করা হবে সেগুলোর নোট, যেমন কম্বাইন 4 ইউথ অর্গানাইজার, এক্সাইজ সাব ইন্সপেক্টর, সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট, ত্রিপুরা হাইকোর্টের এলডিসি পিএ, গ্রুপ ডি ড্রাইভার ডিআরডব্লিউ পরীক্ষা, ইউথ অ্যাফেয়ার্স অ্যান্ড স্পোর্টস ডিপার্টমেন্টের জুনিয়র পিআই বা ফিজিক্যাল ইনস্ট্রাক্টর রিক্রুটমেন্ট, জেআরবিটি 2 গ্রুপ সি, গ্রুপ ডি, ফরেস্টার, ফরেস্ট গার্ড, ত্রিপুরা পুলিশ সাব ইন্সপেক্টর কনস্টেবল, জেল পুলিশ, ফায়ার সার্ভিস, সফটওয়্যার, টিআরএলএম, টিএসআর, ইন্টেলিজেন্স ব্যুরো, এসএসসি, রেলওয়ে সহ সমস্ত ত্রিপুরার আসন্ন সরকারি চাকরির প্রিমিয়াম কোয়ালিটি আপডেটেড নোটস ইনক্লুডিং কারেন্ট অ্যাফেয়ার্স, জিকে, হিস্ট্রি, পলিটি, জিওগ্রাফি, ম্যাথস, ইংলিশ, রিজনিং, ডেসক্রিপটিভ ইংলিশ, লেটার রাইটিং যা আছে সিলেবাস ওয়াইজ প্রত্যেকটা পরীক্ষার নোটস নিতে এক্ষুনি তোমরা আমাদের সাথে কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আবার বলে রাখছি 6033157164। আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা প্রত্যেকটা স্লাইডের উপরে দেওয়া আছে ফর ইওর কনভিনিয়েন্স। ভিডিওর মেইন টপিকে আমরা চলে আসছি। আপনারা যারা সরকারি কর্মচারী ও পেনশনাররা আমাদের ভিডিও দেখছেন, রেগুলারলি দেখেন, ত্রিপুরার বিভিন্ন দপ্তরে আপনারা কর্মরত বা কর্মরত ছিলেন, আপনাদের জন্য দীপাবলির পরই
আপনাদের ডিএ বা ডিআর নিয়ে একটা বড় সিদ্ধান্ত নিতে পারে রাজ্য সরকার। অনেকগুলো পেন্ডিং ইস্যুস আছে, যেমন অ্যাডহক প্রমোশন। অনিয়মিত কর্মচারীরা আবার বলছেন যে আন্দোলন করবেন, কারণ নিয়মিতকরণ করার যেই প্রতিশ্রুতি সেটা পূরণ করা হয়নি। ঠিক আছে, অ্যাডহক প্রমোশনের ইস্যুটাও এখনো কোনো সলিউশন বেরোয়নি। আমাদের অনারেবল সিএম বলেছেন যে কোনো কিছু একটা সিদ্ধান্ত নেওয়া হচ্ছে, খুব তাড়াতাড়ি কিন্তু জানানো হবে। আমরা আশা করছি এই আজকের দিনের পর, দীপাবলির পর যেই পরবর্তী ক্যাবিনেট মিটিংটা হবে, সেটা আপনাদের সকলের জন্য কোনো না কোনো একটা সুখবর কিন্তু নিয়ে আসবে। আমরা আপনাদের সবার প্রথম জানিয়ে দেব সেই মন্ত্রিসভার বৈঠক যেদিনই হবে কি সিদ্ধান্ত নেওয়া হলো। এর আগে আজকের ভেরি ভেরি রেপিউটেড বেঙ্গলি নিউজ পেপার প্রতিবাদী কলামের নিউজ পেপারে ডিএ ব্যাপারেও একটা কথা উঠেছে, যেটার জন্য এই ভিডিওটা বানানো। আর তাছাড়া আমরা আপনাদের আপডেটটাও বলে দেই। আর্টিকেলটা আমরা পড়ছি যে আর্টিকেলটাতে কি আপডেট উঠে এসছে, যেটা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ। প্রথমেই আপনাদের বলে দেই, সেন্ট্রাল গভর্নমেন্ট 3% ডিএ ঘোষণা করেছে কিছুদিন আগে, যেটা দীপাবলি উপলক্ষে ছিল সমস্ত কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও পেনশনারদের জন্য। তার পরপরই অ্যাজ অফ টুডে, অ্যাজ অন 20th October 2025, টোটাল 12টা রাজ্যের সরকার দিয়ে ঘোষণা করে দিয়েছে দীপাবলির আগে। উত্তরাখণ্ড সরকার ডিক্লেয়ার করেছে 3% দিয়ে, গতকালকে টোটাল 58% দিয়ে হয়ে গেছে ওখানে। উড়িষ্যা সরকার 3% দিয়ে ঘোষণা করেছে, সেখানেও 58% দিয়ে হয়ে গেছে। সিকিম রাজ্যে 2% দিয়ে ঘোষণা করা হয়ে গেছে, সেখানেও 55% দিয়ে হয়ে গেছে। অরুণাচল প্রদেশে, যেই রাজ্যের জিডিপি ত্রিপুরা থেকে কম, সেখানেও 3% দিয়ে ঘোষণা করা হয়ে গেছে, সেখানেও 58% দিয়ে। উত্তরপ্রদেশ, গুজরাট, বিহার, ঝাড়খণ্ড, এই সবগুলো রাজ্যে, রাজস্থান, এই সবগুলো রাজ্যে 3% দিয়ে ঘোষণা করে 58% দিয়ে কিন্তু হয়ে গেছে। নর্থ ইস্টের আরেকটা রাজ্য আসামেও কিন্তু 3% দিয়ে কিন্তু ঘোষণা করা হয়ে গেছে, 58% সেখানেও হয়ে গেছে। আর এর মাঝেই হিমাচল প্রদেশেও 3% দিয়ে ঘোষণা হয়েছে, সেখানে 48% দিয়ে হয়েছে। কর্ণাটকাতেও 2% দিয়ে ঘোষণা করা হয়েছে, সেখানেও 46% দিয়ে। ঠিক আছে, সবগুলো স্টেটে, ইভেন যেই স্টেটে সেন্ট্রাল ও স্টেট গভর্নমেন্ট ডিফারেন্ট, সেই স্টেটগুলোতেও কিন্তু ত্রিপুরা থেকে বেশি ডিএ। নর্থ ইস্টের যতগুলো রাজ্য আছে, সবগুলো রাজ্য থেকে সবচেয়ে কম ডিএ পাচ্ছেন ত্রিপুরার সরকারি কর্মচারী ও পেনশনাররা। এটা নিয়ে অনেক অভিযোগ উঠেছে। ইনফ্যাক্ট লাস্ট টাইম 3% দিয়ে দেওয়ার পর কর্মচারী ও পেনশনারদের মনে অনেকটাই কিন্তু দুঃখ ওনারা কিন্তু প্রকাশ করেছেন। সবার মনে দুঃখ কেন? কারণ স্যাটিসফাইড না। আর আপনাদের অবগতির জন্য একটা গুড নিউজ আমরা আপনাদের বলে দেই, 16th ফিনান্স কমিশন, 16th ষোড়শ অর্থ কমিশন যেই স্টেটগুলোকে ডেডলাইন দিয়েছিল 31শে অক্টোবরের মধ্যে কমিটেড এক্সপেন্ডিচারের রিপোর্ট সাবমিট করতে, যাতে আগামী 5 বছরে যা যা টাকা দেওয়া সেই স্টেটকে দেওয়া হবে, সেটার ডেডলাইন কিন্তু বাড়ানো হয়েছে, সেটার ডেট বাড়ানো হয়েছে কেন্দ্র সরকারের পক্ষ থেকে। ওনারা 30শে নভেম্বর পর্যন্ত এই 16th ফিনান্স কমিশনকে টাইম দিয়েছে রিপোর্ট সাবমিট করার। এটা একটা বড় আপডেট আপনাদের কর্মচারী ও পেনশনারদের জন্য। 16th ফিনান্স কমিশনের ডেডলাইন এখন আর 31শে অক্টোবর নেই, সেটা বাড়িয়ে 30শে নভেম্বর পর্যন্ত করা হয়েছে। ঠিক আছে, তো এখন আমাদের রাজ্য সরকারের কাছে আরও 1 মাস টাইম চলে এলো। আরও যদি কোনো কিছু পাওনা করে মিটিয়ে দিতে পারে, তাহলে কর্মচারী ও পেনশনাররা বঞ্চনার থেকে কিন্তু কিছুটা হলেও কিন্তু বেঁচে যাবে। গতকালকেও আমাদের অনারেবল সিএম প্রফেসর ডক্টর মানিক শাহ উনি একটা মিটিংয়ে গিয়ে বলেছেন যে ডিএর যে গ্যাপটা, সেটা আরও কিন্তু কমিয়ে নেওয়া হবে। সো দেখা যাক এখন কি পদক্ষেপ হয়। এই দীপাবলির পরই একটা বড় আপডেট আসতে পারে ক্যাবিনেট মিটিংয়ের পর। আমরা যতটুকু সম্ভব আপনাদের জন্য খবর নেওয়ার চেষ্টা করছি। আপনারা কিন্তু এই ভিডিও লিঙ্কটা আপনাদের কলিগস, রিলেটিভস, ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবেন। সমস্ত হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপে সবাই যাতে আপডেটগুলো আমাদের এই ভিডিওর মাধ্যমে যাতে জানতে পারে। আমরা দেখে নেই কি বলছে এই নিউজ পেপারের এই আর্টিকেলটাতে, যেটা আমরা বলছি আপনাদের জন্য সুখবর। প্রথমেই ওনারা গ্র্যাচুইটির ব্যাপারটা তুলে এনেছে। আপনারা নিশ্চয়ই জানেন 2024-এ সেন্ট্রাল গভর্নমেন্ট কিন্তু গ্র্যাচুইটির অ্যামাউন্টটা কিন্তু বাড়িয়ে 25 কিন্তু করে দিয়েছে। ঠিক আছে, 25 করে দিয়েছে। সেখানে স্টেট গভর্নমেন্টের কর্মচারীদের বঞ্চনার শিকার হতে হচ্ছে, সেটা নিয়ে একটা
আর্টিকেল উঠে এসছে। এর মধ্যে ডি এর ব্যাপারটা, অষ্টম পে কমিশনের ব্যাপারেও একটা আপডেট আছে। আপনারা ধৈর্য ধরে দেখুন, আপনারা সব জানতে পারবেন আমাদের এই ভিডিওর পর। কি লিখেছে দেখে রাখুন। গ্র্যাচুইটি বঞ্চনার তালিকায় ত্রিপুরাও। সরকারি কর্মচারীদের অবসরকালীন এককালীন ভাতার অফিসিয়াল নাম হচ্ছে গ্র্যাচুইটি। ডিএ, কেন্দ্রীয় হারে ফিটমেন্ট ফ্যাক্টর সহ বিভিন্ন বঞ্চনার তালিকায় গ্র্যাচুইটিও আছে। কারণ কেন্দ্রীয় সরকার 1 বছর আগেই গ্র্যাচুইটির সীমা 20 লক্ষ থেকে 25 লক্ষ টাকা করেছে। ত্রিপুরা সরকার এখনও এই নিয়ে ডাবল ইঞ্জিনের মর্যাদা রাখতে পারেনি। কেন্দ্রীয় সরকারের তরফে কর্মচারীদের জন্য গ্র্যাচুইটি এবং মৃত্যু গ্র্যাচুইটির সর্বোচ্চ সীমা 25 লক্ষ টাকা করা হলো। একই সঙ্গে ডিএ 58%, এটা লক্ষ টাকা না, পার্সেন্ট, 25% করা হয়েছে। গ্র্যাচুইটি ডিএ করা হয়েছে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য 58%, এটা লক্ষ না, ঠিক আছে। তারপর কারণ সপ্তম বেতন কমিশনের সুপারিশের সীমা মেনেই এই সিদ্ধান্ত। তবে ত্রিপুরায় সপ্তম বেতন কমিশন হুবহু লাগু হয়নি। চিৎকার করে প্রচার করা হলেও গ্র্যাচুইটি, ফিটমেন্ট ফ্যাক্টর ও ডিএর ক্ষেত্রে কেন্দ্রীয় সীমা স্পর্শ করতে পারেনি ডাবল ইঞ্জিনের ত্রিপুরা। কেন্দ্রীয় কর্মচারীরা যেখানে 25 লক্ষ টাকা পর্যন্ত গ্র্যাচুইটি পাচ্ছেন, সেখানে ত্রিপুরার ক্ষেত্রে মাত্র 10 লক্ষ টাকা। কর্মচারীদের বক্তব্য, তাও বিশেষ নীতি অনুযায়ী। এই কারণে কর্মচারীদের জীবনের দীর্ঘ সেবার পুরস্কার অতি কম ও সীমিত হয়ে গেছে। প্রসঙ্গত, ত্রিপুরা হাইকোর্ট ইতিমধ্যে একটি রায়ে নির্দেশ দিয়েছিল যে রাজ্য কর্মচারী বলেই তারা কেন্দ্র কর্তৃক নির্ধারিত উচ্চতর গ্র্যাচুইটি সীমা দাবি করতে পারে। তারও আগে একটি রায়ে বলা হয়েছিল রাজ্যের কর্মচারীরা কেন্দ্রীয় সীমা দাবি করলে তা অস্বীকার করতে পারবে না সরকার। কারণ গ্র্যাচুইটি অ্যাক্ট 1972 অনুযায়ী রাষ্ট্র বিচ্ছিন্ন নিয়ম বলে কমিশন বা আইন গঠনের মাধ্যমে সুবিধা থেকে বঞ্চিত করতে পারবে না। কিন্তু রাজ্য শিক্ষক কর্মচারীরা বা কর্মচারীদের বঞ্চনার ক্ষেত্রে গ্র্যাচুইটিও রয়েছে। ইতিমধ্যেই কেন্দ্রীয় সরকারের কাছে 16তম অর্থ কমিশনের রিপোর্ট পেশ করার সময়সীমা 30 নভেম্বর করা হয়েছে। 25 নভেম্বর না, 30 নভেম্বর। সেটা আগে ছিল 31 অক্টোবর, এখন 30 নভেম্বর। যার জন্য আমাদের অনারেবল সিএম প্লাস আমাদের স্টেট গভর্নমেন্টের কাছে আরও 1 মাস সময় চলে এলো কর্মচারীদের জন্য ডিএ এর ব্যাপারে কোনো একটা সলিড সিদ্ধান্ত নিয়ে ডিএ ঘোষণা করার, ঠিক আছে। তার জন্যই হয়তো দীপাবলির পরে আমাদের অনারেবল সিএম সমস্ত আধিকারিকদের নিয়ে একটা মিটিংয়ে বসবেন। এটাই কিন্তু আজকের প্রতিবাদী কলামের নিউজ পেপারে কিন্তু উঠে এসছে, ঠিক আছে। এখনো 22% ডিএ পাওনা। মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শাহ রবিবারও বলেছেন ডিএ ব্যবধান কমানোর উদ্যোগ চলছে। ইতিমধ্যেই তিনি কেন্দ্রীয় অর্থমন্ত্রীর সঙ্গেও দেখা করেছিলেন। দীপাবলির পর প্রশাসনিক স্তরের আধিকারিকদের সঙ্গে বৈঠক হবে। অর্থ দপ্তরের, এই জায়গাটা আপনারা দেখে রাখুন, অর্থ দপ্তরের সঙ্গেও বৈঠকের কথা রয়েছে মুখ্যমন্ত্রীর। ইতিমধ্যে কয়েক দফায় বৈঠকও হয়েছে। সব মিলিয়ে বকেয়া 22% ডিএ, কেন্দ্রীয় হারে গ্র্যাচুইটি, অষ্টম বেতন কমিশনের কি হবে সেটা সময়ই বলবে। আজকের বড় আপডেট হচ্ছে দুটো জিনিস। একটা হচ্ছে ষোড়শ অর্থ কমিশনের রিপোর্ট সাবমিশনের ডেডলাইন বাড়ানো হয়ে গেছে 30 নভেম্বর পর্যন্ত। 1 মাস বাড়ানো হয়েছে, রাফলি 1 মাসই আপনারা বলতে পারেন, ঠিক আছে। তাছাড়া আরেকটা আপডেট এসছে এই প্রতিবাদী কলাম নিউজ পেপার আর্টিকেলটা থেকে, যে দীপাবলির পরে ফিনান্স ডিপার্টমেন্ট বা অর্থ দপ্তরের যে আধিকারিকদের সাথে কথা বলবেন আমাদের অনারেবল সিএম, কি করে ডিএ গ্যাপটা আরও কমিয়ে নেওয়া যায়। গতকালকেও একটা প্রোগ্রামে ভাষণ দিতে গিয়ে আমাদের অনারেবল সিএম উনি কিন্তু বলেছেন যতটুকু সম্ভব আরও উনি চেষ্টা করছেন গ্যাপটাকে যাতে কমানো যায়, ঠিক আছে। দেখা যাক, আমরা সবাই চেয়ে আছি কবে আবারও আপনাদের জন্য আরেক কিস্তি ডিএ ঘোষণা করা হবে। এই এত বড় যে ফারাকটা হয়ে আছে মহার্ঘ ভাতা বা ডিএর, সেটা যতটুকু কমানো যাবে ততটুকুই কিন্তু লাভ হবে সরকারি কর্মচারী ও পেনশনারদের। 12টা রাজ্যে ডিএ একদম কিন্তু কেন্দ্র সরকার ঘোষণা করার পরপরই 1 মাসের মধ্যে কিন্তু ঘোষণা করা হয়ে গেছে। এই জায়গায় সমস্ত কর্মচারীরা ত্রিপুরা সরকারের দিকে কিন্তু অধীর আগ্রহে ওনারা কিন্তু চেয়ে আছেন যে ত্রিপুরা সরকার কবে একটা সলিড সিদ্ধান্ত নেবেন আর ওনাদের দীর্ঘ বঞ্চনার থেকে দূরীকরণ করবেন। আমরাও আপনাদের আপডেট দেওয়ার জন্য আমরা বসে আছি। ডেইলি আপনাদের জন্য অক্লান্ত পরিশ্রম করে আমরা খবর আনছি। আপনারা কিন্তু আমাদের চ্যানেল স্টাডি ইন উইনটা কিন্তু সাবস্ক্রাইব করে সাইডে নোটিফিকেশন বেলটা কিন্তু ক্লিক করে রাখতে ভুলবেন না। সমস্ত আপডেট সবার প্রথমে একটা প্ল্যাটফর্মে আপনারা কিন্তু পেয়ে যাবেন। ভিডিওটা শেয়ার করবেন। এই দুটো গুড নিউজ সবার মাঝেই আমাদের এই ভিডিওর মাধ্যমে দীপাবলির এই শুভ দিনে সবাইকে জেনে নেওয়ার আপনারা সুযোগ করে দেবেন, ঠিক আছে। এবার আমরা চলে যাচ্ছি ভিডিওর নেক্সট পর্বে বা নেক্সট যেই সেকশনে। সেটা জেনে রাখো সমস্ত চাকরি প্রত্যাশী তোমরা যারা আছো, তোমাদের জন্য আরেকটা গুড নিউজ, সকলের জন্য গুড নিউজ, কারণ আজকের দিনটাই হচ্ছে শুভ দিন দীপাবলির। দেখো, আমরা যেভাবে তোমাদের বলেছিলাম ঠিক সেইভাবেই আরেকটা মিউনিসিপ্যাল কাউন্সিল থেকে ওয়ার্ড সেক্রেটারি নিয়োগের বিজ্ঞপ্তি বেরিয়ে গেছে। এইবার বেরিয়েছে কুমারঘাট মিউনিসিপ্যাল কাউন্সিল থেকে
ওয়ার্ড সেক্রেটারি গ্রুপ সি নন গ্যাজেটেড পোস্টে নতুন করে আরেকটা মানে নোটিফিকেশন কিন্তু চলে এসছে কুমারঘাট, ঊনকোটি জেলা থেকে। টোটাল 3টে শূন্যপদ, এসটি ক্যাটাগরির জন্য একটা, ইউআর ক্যাটাগরির জন্য একটা। শুধুমাত্র গ্র্যাজুয়েশন ডিগ্রি লাগবে ইন এনি সাবজেক্ট, আর কম্পিউটারের একটা সার্টিফিকেট লাগবে। মিনিমাম ডিপ্লোমা ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন অফ 6 মান্থস ডিউরেশন, ঠিক আছে। 18 থেকে 40-এর মধ্যে বয়স হতে হবে। আর এসটি এসসি পিএইচ বা সরকারি কর্মচারীদের জন্য 18 থেকে 45-এর মধ্যে বয়স হলে আপনারা কিন্তু আবেদন করতে পারবেন, ঠিক আছে। একদম রেগুলার সরকারি চাকরি, ত্রিপুরার যে কোনো জায়গা থেকে হলে তোমরা কিন্তু আবেদন করতে পারবে, ঠিক আছে। যে কোনো জেলা, যে কোনো জায়গার, যে কোনো সাব ডিভিশন, এমন না যে কুমারঘাটেরই হতে হবে। ভালো করে কিন্তু বুঝে রাখবে, সিলেবাস সেম। এটা আবেদন করা লাস্ট ডেট হচ্ছে 5ই নভেম্বর, আজকেই বেরিয়েছে। সবার প্রথম আমরাই কিন্তু তোমাদের জানিয়ে দিচ্ছি। লিখিত পরীক্ষা ও ইন্টারভিউ হবে, সিলেবাস আগেরগুলোর মতনই সেম। 85 মার্কস, যার মধ্যে 65 মার্কস থাকছে আরবান লোকাল বডিজ, 20 মার্ক থাকছে তোমাদের ত্রিপুরা জিকে আর কারেন্ট অ্যাফেয়ার্স। এই ওয়ার্ড সেক্রেটারির কমপ্লিট নোটস আমাদের কাছে অ্যাভেলেবেল আছে। তোমরা এক্ষুনি আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার 6033157164 কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে তোমরা যোগাযোগ করে নিতে পারো। আগে যারা নোটস নিয়েছিলে তোমরা আমাদের মেসেজ করো। ওয়ার্ড সেক্রেটারির কিছু নোটস কিন্তু একটু কারেকশন করা হয়েছে বা এক্সট্রা কিছু ইনফরমেশন অ্যাড করা হয়েছে, ঠিক আছে। সেম সিলেবাস, আর অবশ্যই পিআরটিসি ম্যান্ডেটরি, ত্রিপুরা স্থায়ী বাসিন্দা কিন্তু হতে হবে। এইভাবে একটা অ্যাপ্লিকেশন ফরম্যাট টাইপ করবে ওয়ার্ড ডকুমেন্টে, বা তোমরা নিজেরা না পারলে দোকানে গিয়ে দেখাও। এটা নেম অফ দ্য পোস্ট লিখবে, তোমার নাম লিখবে, ফাদার বা হাজব্যান্ড নেম, পার্মানেন্ট অ্যাড্রেস, প্রেজেন্ট অ্যাড্রেস, ডেট অফ বার্থ, ক্যাটাগরি লিখবে, ন্যাশনালিটি, কম্পিউটার সার্টিফিকেট অ্যাটাচ করতে হবে। এখানে লিখবে 1 ইয়ার ডিসিএ ইন মানে 1 ইয়ার ডিপ্লোমা ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন বা 6 মান্থ সার্টিফিকেটের জেরক্সটা অ্যাটাচ করে দেবে। অন্যান্য কোয়ালিফিকেশন থাকলে লিখবে, কন্ট্যাক্ট নাম্বার লিখবে, এক্সপিরিয়েন্স থাকলে লিখবে। এইভাবে একটা টেবিল বানাবে তোমাদের যেই কোয়ালিফিকেশন স্টার্টিং ফ্রম মাধ্যমিক অনওয়ার্ডস পার্সেন্টেজ দিয়ে, ইয়ার অফ পাস আউট দিয়ে বানিয়ে নিচে একটা সিগনেচার দেবে, ডেট দেবে, প্লেস দিয়ে তোমাদের কিন্তু কুমারঘাট মিউনিসিপ্যাল কাউন্সিলের অফিসে গিয়ে জমা করে আসতে হবে, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। বাই পোস্ট কিন্তু কোনো কিছু অ্যাকসেপ্ট করা হবে না। দুটো রিসেন্ট কালার্ড পাসপোর্ট সাইজ ছবিও কিন্তু তোমাদের দিতে হবে। 21শে অক্টোবর থেকে 5ই নভেম্বর কুমারঘাট মিউনিসিপ্যাল কাউন্সিলের অফিসে, সেটা তোমরা গুগলে সার্চ করে নাও অ্যাড্রেসটা, সেখানে কিন্তু জমা রাখা হবে আবেদন। তোমরা একটা ফরম্যাট বানিয়ে নাও, কারণ আরও অনেক মিউনিসিপ্যাল কাউন্সিল থেকে ওয়ার্ড সেক্রেটারির নোটিফিকেশন আসার কিন্তু সম্ভাবনা রয়েছে। আমরা 2 মাস আগে বলেছিলাম 134টা শূন্যপদ গ্র্যাজুয়ালি বেরোবে। তোমরা দেখতে পাচ্ছ অক্ষরে অক্ষরে আমরা যেগুলো বলি সেগুলোই কিন্তু মিলে যায়। বিগেস্ট আপডেট অফ দ্য ডে, আবারও ওয়ার্ড সেক্রেটারি নিয়োগের বিজ্ঞপ্তি বেরিয়ে গেছে কুমারঘাট মিউনিসিপ্যাল কাউন্সিলের অফিস থেকে। ভিডিওটা শেয়ার করো, সমস্ত চাকরি প্রত্যাশীদেরকে দীপাবলির এই দিনে এই শুভ খবরটা তোমরা কিন্তু জানিয়ে দাও। সবাই আবেদন করো, কারণ দেখো না তোমরা কোন জায়গার বাসিন্দা, একটা চাকরি পাওয়ার হচ্ছে মেইন টার্গেট, ঠিক আছে। একদম রেগুলার চাকরি, অল দ্য প্রভিশনস আর জাস্ট লাইক দ্য প্রিভিয়াস নোটিফিকেশনস, ঠিক আছে। আবেদন করো। রিমেম্বার দ্য লাস্ট ডেট ইজ 5th নভেম্বর, 5ই নভেম্বর 2025, ঠিক আছে। নেক্সট, আচ্ছা, এই যে ওয়ার্ড সেক্রেটারির যে নোটিশটা, এটা অ্যাকচুয়ালি কোনো ওয়েবসাইটে নেই। এটার পিডিএফ বানিয়ে আমরা গুগল ড্রাইভের একটা লিঙ্ক দিয়ে রাখছি আমাদের টেলিগ্রাম চ্যানেল ও হোয়াটসঅ্যাপ গ্রুপে। টেলিগ্রাম চ্যানেল ও হোয়াটসঅ্যাপ গ্রুপটা তোমরা জয়েন করতে পারবে কি করে? এই টাইটেলটার নিচে ছোট্ট করে দেখো মোর লেখা আছে, মোরটা ক্লিক করে দেবে, কতগুলো লেখা আসে সেটাই হচ্ছে ডেসক্রিপশন বক্স। সেখানে দেওয়া আছে ইম্পর্টেন্ট লিঙ্কস দিয়ে দেখবে টেলিগ্রাম চ্যানেল হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেগুলো তোমরা জয়েন করো। সেখানে আমরা এই নোটিফিকেশনের পিডিএফটা আমরা শেয়ার করে দিচ্ছি, ঠিক আছে। ভিডিওটা শেয়ার করো, সবাই যাতে দুর্দান্ত আপডেটগুলো আমাদের এই ভিডিওর মাধ্যমে যাতে জেনে যায়, ঠিক আছে। নেক্সট নোটিফিকেশন চলে এসছে চাকরির, এনআইটি আগরতলা থেকে, ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি আগরতলা থেকে। ওনারা জুনিয়র রিসার্চ ফেলো বা জেআরএফ পোস্টে নিয়োগের একটা বিজ্ঞপ্তি বের করেছেন একটা প্রজেক্টের জন্য, যেটা এনআইটি আগরতলাতে ইমপ্লিমেন্ট হচ্ছে। প্রজেক্টটার টাইটেল হচ্ছে সাস্টেনেবল মেশিনিং অফ কার্বন ফাইবার রিইনফোর্সড পলিমার কম্পোজিট ইন হাইব্রিড লুব্রি কুলিং এনভায়রনমেন্ট। টোটাল একটা পোস্টটার নাম হচ্ছে জুনিয়র রিসার্চ ফেলো। এটা ইমপ্লিমেন্ট করা হচ্ছে বাই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। প্রিন্সিপাল ইনভেস্টিগেটর হচ্ছেন ডক্টর উত্তম কুমার মন্ডল, অ্যাসোসিয়েট প্রফেসর, প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট, এনআইটি আগরতলা, ঠিক আছে। এটার জন্য কোয়ালিফিকেশন লাগবে এমই বা এমটেক, মাস্টার ডিগ্রি ইন ইঞ্জিনিয়ারিং বা গ্র্যাজুয়েশন ডিগ্রি বি বা বিটেক ইন মেকানিক্যাল বা প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং। যাদের গেট বা ইউজিসি নেট ক্লিয়ার করা আছে ওদের কিন্তু প্রেফারেন্স দেওয়া হবে। স্যালারি হবে 31,000 টাকা প্রতি মাসে প্লাস হাউস রেন্ট অ্যালাওয়েন্স। ইন্টারভিউ হবে 27শে অক্টোবর 2025, ঠিক আছে। মানে এইটার জন্য অ্যাপ্লাই করা লাস্ট ডেট হচ্ছে 24শে অক্টোবর 2025। শুধুমাত্র ইন্টারভিউ হবে, পোস্টিং হবে প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের ক্যাম্পাসে এনআইটি আগরতলা, যেটা হচ্ছে জিরানিয়া
ওয়েস্ট ত্রিপুরা ডিস্ট্রিক্টে। ঠিক আছে, তোমাদের কি করে আবেদন করতে হবে লিখে রাখো ইমেল আইডিটা উত্তম কুমার UTTAMKUMAR সবগুলো ছোট হাতের একসাথে আন্ডারস্কোর মানে নিচের ড্যাশটা মন্ডল MANDAL @yahoo.co.in। ঠিক আছে, এখানে তোমরা ইমেল করবে, ইমেলের সাবজেক্টে অবশ্যই লিখবে অ্যাপ্লিকেশন ফর JRF পজিশন। লাস্ট ডেট তোমাদের আবেদনটা পাঠানোর হচ্ছে 24শে অক্টোবর। কোনো ফিস দিতে হবে না, ফ্রিতে কিন্তু তোমরা আবেদন করতে পারবে। ঠিক আছে, এক্ষুনি তোমরা তোমাদের রেজিউম বা বায়োডেটাটা কিন্তু ফরওয়ার্ড করে দাও। শর্টলিস্ট হলে ওনারা ফোনের মাধ্যমে বা ইমেলের মাধ্যমে তোমাদের কিন্তু জানিয়ে দেবেন। এই পুরো নোটিফিকেশনের যে পিডিএফটা আছে সেটা আমাদের টেলিগ্রাম চ্যানেল আর হোয়াটসঅ্যাপ গ্রুপে দেওয়া আছে। ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করে টেলিগ্রাম চ্যানেল বা হোয়াটসঅ্যাপ গ্রুপ যে কোনো একটা তোমরা কিন্তু জয়েন করে রাখতে পারো। ভিডিওটা শেয়ার করে দিও, সবাই যাতে দুর্দান্ত চাকরির আপডেটগুলো আমাদের এই ভিডিওর মাধ্যমে যাতে জেনে যায়। ঠিক আছে, নেক্সট দেখে রাখো, দুটো সরকারি দপ্তর থেকে ত্রিপুরার চাকরির বিজ্ঞপ্তি বেরিয়ে গেছে। সবচেয়ে প্রথম বেরিয়েছে ত্রিপুরা ইনস্টিটিউট অফ টেকনোলজি নরসিংগড়, TIT নরসিংগড়, যেটা স্টেট গভর্নমেন্টের ত্রিপুরা সরকারের একটা ইঞ্জিনিয়ারিংয়ের ডিগ্রি ডিপ্লোমার কলেজ। সেখানে ভিজিটিং ফ্যাকাল্টি বা গেস্ট লেকচারার নিয়োগ করা হবে, যেটার জন্য ইন্টারভিউ হবে আগামী পরশুদিন 22শে অক্টোবর দুপুর 12টা থেকে ত্রিপুরা ইনস্টিটিউট অফ টেকনোলজি নরসিংগড়ের ক্যাম্পাসে। কোন কোন সাবজেক্ট? ইংলিশের জন্য 2টো পোস্ট, ম্যাথমেটিক্সের জন্য 1টা পোস্ট, ফিজিক্সের জন্য 1টা পোস্ট, ফুড প্রসেসিং টেকনোলজি 1টা পোস্ট, ইন্ডিয়ান কনস্টিটিউশন 1টা পোস্ট। এইগুলোর জন্য কোয়ালিফিকেশন লাগবে মোস্টলি মাস্টার ডিগ্রি বা গ্র্যাজুয়েশন থাকলেও আবেদন করতে পারবে। মাস্টার ডিগ্রি কিন্তু সেখানে প্রেফারেন্স দেওয়া হবে, কারণ ডিগ্রির কোর্সে স্টুডেন্টসদের কিন্তু পড়াতে হবে। দুপুর 12টা থেকে ইন্টারভিউ। মাল্টি ইউটিলিটি হল, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ব্লক, TIT নরসিংগড়ে তোমাদের কিন্তু যেতে হবে সমস্ত ডকুমেন্টস নিয়ে। স্যালারি হবে 20,000 টাকা প্রতি মাসে। সমস্ত তোমাদের রেজিউম, অরিজিনাল ডকুমেন্ট, জেরক্স কপি অফ অল দ্য ডকুমেন্টস ও 2 কপি পাসপোর্ট সাইজ ছবি নিয়ে তোমরা কিন্তু রিপোর্ট করবে সকাল 11:30টার মধ্যে TIT নরসিংগড়ের যে মাল্টি ইউটিলিটি হল আছে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে সেখানে। ঠিক আছে, ভেরি ভেরি আর্জেন্ট আপডেট। 20,000 টাকা কিন্তু স্যালারি সেখানে দেওয়া হয়। এখানে মাস্টার ডিগ্রি ইংলিশ, MSc ম্যাথস, MSc ফিজিক্স, ফুড প্রসেসিংয়ে যাদের ডিগ্রি আছে বা মাস্টার ডিগ্রি আছে আবেদন করতে পারবে। ইন্ডিয়ান কনস্টিটিউশন মানে MA ইন পলিটিক্যাল সায়েন্স বা পলিটিক্যাল সায়েন্স রিলেটেড যাদের ডিগ্রি আছে তোমরা কিন্তু আবেদন করতে পারবে। ঠিক আছে, আর যাদের UGC নেট বা গেট ক্লিয়ার করা আছে বা রিলেটেড, যেমন ফিজিক্সে যাদের গেট ক্লিয়ার করা বা নেট ক্লিয়ার করা আছে বা CSI আর UGC নেট বা স্ল্যাট ক্লিয়ার করা আছে তোমাদের কিন্তু প্রেফারেন্স দেওয়া হবে। চলে যেও সবাই রেজিউম নিয়ে অ্যালং উইথ অল দ্য জেরক্স কপি অ্যান্ড অরিজিনাল ডকুমেন্টস ডাইরেক্টলি সকাল 11:30টার মধ্যে নরসিংগড়ের TIT ক্যাম্পাসের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ব্লকে। ঠিক আছে, নেক্সট আজকে 4 নম্বর চাকরি নোটিফিকেশন সেটা বেরিয়ে গেছে। মেলাঘর ICDS প্রজেক্ট, যেটা হচ্ছে সোনামুড়া সিপাহীজলা জেলার আন্ডারে মেলাঘর ICDS প্রজেক্টের CDP অফিস থেকে ওনারা চণ্ডীগড় আদর্শ অঙ্গনওয়াড়ি ক্রেশ সেন্টারে 2টো শূন্য পদে ক্রেশ ওয়ার্কার ও ক্রেশ হেল্পার নিয়োগ করা হবে। ঠিক আছে, ভ্যাকেন্সি মনে রাখবে শুধুমাত্র মহিলা, বিধবা ও বিবাহিত মহিলারা কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। ঠিক আছে, এখানে কিন্তু বলা হয়েছে কি দেখে রাখুন, অ্যাপ্লিকেশন কিন্তু জমা দেওয়ার লাস্ট ডেট হচ্ছে 31শে অক্টোবর 2025। একটা সাদা কাগজে আপনারা দরখাস্ত করে টু দ্য CDPO মেলাঘর ICDS প্রজেক্ট সোনামুড়া সিপাহীজলা ত্রিপুরা, সাবজেক্ট অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ ক্র্যাশ ওয়ার্কার নাকি হেল্পার সেটা লিখুন, আর সাথে সমস্ত জেরক্স কপি অফ অল দ্য ডকুমেন্টস নিয়ে আপনারা CDPO অফিসে মেলাঘর ICDS এর CGPO অফিসে নিয়ে 31শে অক্টোবরের মধ্যে জমা করে চলে আসুন। ঠিক আছে, ক্র্যাশ ওয়ার্কার পোস্টের জন্য উচ্চ মাধ্যমিক পাশ করা হতে হবে, ক্র্যাশ হেল্পারের জন্য ন্যূনতম মাধ্যমিক পাশ করা হতে হবে, 18 থেকে 45-এর মধ্যে বয়স হতে হবে। আর ST SC PH ক্যাটাগরির জন্য 18 থেকে 50-এর মধ্যে বয়স হলে কিন্তু তোমরা আবেদন করতে পারবে। স্যালারি হবে ক্র্যাশ ওয়ার্কারের জন্য 5,500 টাকা, ক্র্যাশ হেল্পারের জন্য 3,000 টাকা। অবশ্যই যেখানে এই চণ্ডীগড় আদর্শ অঙ্গনওয়াড়ি ক্র্যাশ সেন্টারের আশেপাশে যাদের বাড়ি তাদেরকে কিন্তু নেওয়া হবে বা প্রেফারেন্স কিন্তু দেওয়া হবে। ভিডিওটা শেয়ার করে দিও সবাই, যাতে গুরুত্বপূর্ণ চাকরির নোটিফিকেশনগুলো আমাদের এই একটা ভিডিওর মাধ্যমে যাতে জানতে পারে, কাউর যাতে মিস না হয়। আমাদের এই ভিডিওর আপডেটগুলো দেওয়ার, চাকরির আপডেটগুলো ভিডিওর মাধ্যমে দেওয়ার একটাই উদ্দেশ্য, নো ওয়ান শুড বি লেফট বিহাইন্ড। এমন যাতে না হয় ডেট চলে গেছে খবর পাইনি। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। চলো, এই ছিল ছোট একটা ভিডিও, এতটুকু দেখে থাকলে থ্যাঙ্কস ফর ওয়াচিং। আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, ম্যাক্সিমাম শেয়ার করো ভিডিওটা, বা আপনারা কর্মচারীরা যারা এখনও আমাদের ভিডিও দেখছেন শেষ পর্যন্ত আপনাদেরকে ধন্যবাদ। আপনারাও কিন্তু শেয়ার করে দেবেন। এই DA সংক্রান্ত, প্রমোশন সংক্রান্ত যা আপডেট সবার প্রথমে একটা প্ল্যাটফর্মে আপনারা কিন্তু পেয়ে যাবেন। আর তোমাদের চাকরি প্রত্যাশীদের উদ্দেশ্যে বলছি, সমস্ত ত্রিপুরার আসন্ন সরকারি চাকরি লিখিত পরীক্ষা বা ইন্টারভিউ প্রিপারেশন করার জন্য ফুল সিলেবাস কমপ্লিট নোটস পেতে বিভিন্ন পরীক্ষার তোমরা এক্ষুনি আমাদের সাথে কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। এভাবেই সমস্ত আপডেট টাইম টু টাইম একটা প্ল্যাটফর্মে তোমরা কিন্তু পেয়ে যাবে। আমাদের ফেসবুক
যে পেজ আছে, টেলিগ্রাম চ্যানেল, নতুন টেলিগ্রাম চ্যানেল খুলেছি, হোয়াটসঅ্যাপ গ্রুপও নতুন, হোয়াটসঅ্যাপ চ্যানেল, সব কিছু লিঙ্ক আমরা নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। তোমাদের ছেলেগুলো জয়েন করতে পারো বা ফলো করতে পারো, সেখানে আমরা মানে সমস্ত আপডেট টাইম টু টাইম সেখানেও কিন্তু আমরা শেয়ার করে থাকি। ঠিক আছে, চলো সবাই ভালো থাকবে, টেক কেয়ার, বাই বাই অ্যান্ড হ্যাভ এ নাইস ডে।